বিশ্ব ফুটবলের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা। সামনে 2026 বিশ্বকাপ, আর তার আগে ইউরোপের এক তারকা ফুটবলারের মুখে শোনা গেল এমন কথা যা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বে। জার্মানির কিংবদন্তি ফরওয়ার্ড টমাস মুলার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পরবর্তী বিশ্বকাপে আর্জেন্টিনাকে অন্যতম ফেভারিট হিসেবেই ধরতে হবে। আর এই বিশ্বাসের কেন্দ্রে আছেন একজনই, লিওনেল মেসি। টমাস মুলার ব্যাখ্যা করেছেন কেন আর্জেন্টিনাকে পরবর্তী বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা উচিত, আর স্বাভাবিকভাবেই তিনি উল্লেখ করেছেন লিওনেল মেসির নাম। টমাস মুলার বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনাকে সবসময় শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করতে হবে, কারণ লিওনেল মেসি এখনও দলে আছেন। তিনি আরও বলেন, 2022 সালে মেসি তার শক্তি দারুণভাবে ম্যানেজ করেছিলেন, সঠিক সময় বিশ্রাম নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বিস্ফোরক পারফরমেন্স দিয়েছেন। তার অনুপস্থিতি হলে দলের গঠন এবং খেলার ধরন পুরোপুরি বদলে যেত। 39 বছর বয়সেও মেসি আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান চালিকা শক্তি। আর্জেন্টিনার অধিনায়ক এখনও দলের মূল চরিত্র। মুলারের এই মন্তব্য কেবল সৌজন্যমূলক প্রশংসা নয়, বরং একজন অভিজ্ঞ ফুটবলারের বিশ্লেষণ। তিনি জানেন বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ। 2022 সালের বিশ্বকাপে মেসি যেভাবে পুরো দলকে নেতৃত্ব দিয়েছিলেন তা ছিল অনন্য। গ্রুপ পর্বের চাপ, নকআউটের উত্তেজনা, ফাইনালের রুদ্ধশ্বাস মুহূর্ত, সবখানেই তিনি ছিলেন ঠান্ডা মাথার নেতা। মেসির সবচেয়ে বড় শক্তি শুধু তার টেকনিক নয়, তার ফুটবল বুদ্ধিমত্তা। কখন গতি বাড়াতে হবে, কখন খেলাকে ধীর করতে হবে, কখন প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে, এসব সিদ্ধান্ত তিনি মুহূর্তেই নিতে পারেন। 2022 সালে আমরা দেখেছি তিনি নিজের শক্তি সংরক্ষণ করেছেন। পুরো ম্যাচ জুড়ে অযথা দৌড়াননি, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিকই বিস্ফোরণ ঘটিয়েছেন। 39 বছর বয়সে এসে অনেক খেলোয়াড়ই অবসরের পথে হাঁটেন, কিন্তু মেসির ক্ষেত্রে বয়স যেন শুধুই একটি সংখ্যা। তার অভিজ্ঞতা এখন দলের জন্য সবচেয়ে বড় সম্পদ। তিনি আগের মতো সারাক্ষণ দৌড়ান না, কিন্তু তার এক পাস, এক শট, এক সেট পিসি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলটি ভারসাম্যপূর্ণ। তরুণ প্রতিভা ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দলটি আত্মবিশ্বাসে ভরপুর। মাঝমাঠে গতি, রক্ষণের সংগঠন, আক্রমণে ধার, সব মিলিয়ে দলটি শক্তিশালী। তবে মেসি থাকলে পুরো দলের মানসিক শক্তি কয়েক গুণ বেড়ে যায়। প্রতিপক্ষ জানে যতক্ষণ তিনি মাঠে আছেন ততক্ষণ বিপদ কাটেনি। মুলারের কথায় একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মেসি না থাকলে আর্জেন্টিনার খেলার ধরন বদলে যেত, কারণ তিনি শুধু একজন ফরওয়ার্ড নন, তিনি প্লেমেকার, নেতা এবং অনুপ্রেরণা। কোচ তার উপর ভিত্তি করে কৌশল সাজান। তিনি মাঝমাঠে নেমে খেলা গড়েন, আবার সামনে উঠে গোলও করেন। এমন বহুমুখী ভূমিকা খুব কম খেলোয়াড়ই পালন করতে পারেন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে মানসিক শক্তি অনেক সময় পার্থক্য গড়ে দেয়। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, এটাই বড় খেলোয়াড়দের বৈশিষ্ট্য। ফাইনালের অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে মেসির আত্মবিশ্বাস পুরো দলকে সাহস জুগিয়েছিল। তিনি শুধু নিজে খেলেন না, অন্যদেরও উজ্জীবিত করেন। 2026 বিশ্বকাপ হবে তার জন্য আরেকটি চ্যালেঞ্জ। বয়স বাড়বে, প্রতিযোগিতা আরও কঠিন হবে, কিন্তু তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেবে। হয়তো তিনি প্রতিটি ম্যাচে পূর্ণ সময় খেলবেন না, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে তার উপস্থিতিই যথেষ্ট। ইউরোপের বড় দলগুলোও জানে মেসি মানেই আলাদা হুমকি। মুলারের মতো একজন প্রতিদ্বন্দ্বী ফুটবলারের মুখে যখন এমন স্বীকৃতি আসে, তখন তা বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তিনি মাঠে মেসির বিপক্ষে খেলেছেন, তার সামর্থ্য কাছ থেকে দেখেছেন। ফুটবলে প্রায়ই বলা হয় ক্লাস কখনো নষ্ট হয় না। মেসি সেই ক্লাসের প্রতীক। সময়ের সাথে সাথে তার খেলার ধরন বদলেছে, কিন্তু প্রভাব কমেনি, বরং তিনি এখন আরও পরিণত, আরও হিসেবি। আর্জেন্টিনার ড্রেসিং রুমে তার উপস্থিতি মানে আত্মবিশ্বাস। তরুণ খেলোয়াড়রা তাকে দেখে অনুপ্রাণিত হয়। তার অভিজ্ঞতা দলকে স্থিরতা দেয়। বড় ম্যাচে তার সিদ্ধান্তই হয়ে উঠতে পারে পার্থক্যের কারণ। সব মিলিয়ে মুলারের বিশ্লেষণ একটাই বার্তা দেয়, আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া যাবে না। যতদিন লিওনেল মেসি দলে আছেন, ততদিন তারা শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকবে। শেষ প্রশ্ন একটাই, আরও একবার কি ইতিহাস লিখবেন মেসি? ফুটবল বিশ্ব অপেক্ষায়, আর আর্জেন্টিনা দেখে নতুন গৌরবের। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।